بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون. وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আমাদেরকে তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টিকর্তা, তিনি রিজিক দাতা, তিনি আমাদের সবকিছুর মালিক। যা কিছু আমরা পাই তার পক্ষ থেকে। তিনি হায়াতের মালিক, তিনি আমাদের মওতের মালিক, তিনি একমাত্র দাতা। সুতরাং একমাত্র তার ইবাদত বন্দেগী আমাদেরকে করতে হবে। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী নিজেও করেছেন এবং মানব জাতিকে এই তাওহীদ, আল্লাহর একত্ব, একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর দিকে আহ্বান করেছেন এবং আল্লাহ ছাড়া অন্যের ইবাদতের, পূজার যেসব ভ্রান্ত রাস্তা রয়েছে সেগুলি থেকে সতর্ক সাবধান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ ছাড়া অন্যের পূজার যেসব ভ্রান্ত রাস্তা রয়েছে তার একটি রাস্তা হচ্ছে কবর। কবরকে কেন্দ্র করে আল্লাহ ছাড়া অসংখ্য বাতিল মাবুদের পূজা শুরু হয়েছে। এই কবর সম্পর্কে যেসব দিক নির্দেশনা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেগুলি আজকে আপনাদের সামনে পেশ করব। কবরকে নিয়ে কি বাড়াবাড়ি হয়েছে, কবরকে নিয়ে কি অতিরঞ্জন হয়েছে এবং কবরকে নিয়ে যে ব্যবসাগুলি হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব রাস্তা থেকে খুব সুন্দর করে সতর্ক সাবধান করেছেন, যাতে কোনো রকমের অস্পষ্টতা না থাকে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বন্দেগীর জন্য। আর ইবাদত যে কি সেসবের শিক্ষাও তিনি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে ইবাদত করতে হবে তাও আমাদেরকে শিখিয়েছেন। ইবাদতের একটি ইবাদত হচ্ছে সাজদা করা। সাজদা করা, সেজদা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা নামাজের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের মূল স্তম্ভ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের পরে তাতে সেজদা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সেজদা না হইলে নামাজ হয় না, সালাত হয় না। এই সেজদা একমাত্র আল্লাহ পাকের জন্য করতে হবে, নামাজের মধ্যে হোক, নামাজের বাইরে হোক, যে কোনো সময় হোক, সেজদা একমাত্র আল্লাহ পাকের হক। এইরকমই একটি ইবাদত হচ্ছে দোয়া। দোয়া একমাত্র আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের ইবাদত। আর দোয়া হুয়াল ইবাদাহ। সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর দোয়া হুয়াল ইবাদাহ, দোয়াই তো হচ্ছে ইবাদত। দোয়াই ইবাদত। সেই দোয়াই যদি আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দিয়ে দেন, কখনো আল্লাহকে দেন, কখনো অন্য কাউকে দিয়ে দেন, অন্য কারো কাছে দোয়া করেন, অন্য কাউকে ডাকেন, আহ্বান করেন, তাহলে সেই ইবাদত তো তাদেরকে দিয়ে দিলেন। আর দোয়া হুয়াল ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদত। সেজদা সম্পর্কে সূরা ফুসসিলাতের আয়াত নম্বর 37 আল্লাহ পাক ইরশাদ করেছেন, অমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কামার। আল্লাহ পাকের বহু নিদর্শন রয়েছে পৃথিবীতে। নিদর্শনকে কোরআনে কারিমে আয়াত বলা হয়েছে। আয়াতে কাউনিয়া মানে সৃষ্টিগত আয়াত, নিদর্শন। আর আয়াতে শারঈয়া বলে কোরআনে কারিমের আয়াতকে। কোরআনে কারিমের আয়াতকেও আয়াত বলে, অমুক আয়াত, সূরা বাকারার আয়াত, হ্যাঁ অমুক সূরার আয়াত। আয়াত এগুলি হচ্ছে শারঈ আয়াত, কোরআনে কারিমের আয়াত। আর আয়াতে কাউনিয়া মানে আল্লাহ পাকের সৃষ্টিগত আয়াত, যেগুলি পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছেন তা দেখে আল্লাহকে চেনা যায়, আল্লাহকে জানা যায়, আল্লাহর একত্ব প্রমাণ করা যায়, সেগুলি হচ্ছে আল্লাহ পাকের আয়াত। এই আয়াতগুলির কয়েকটি আয়াত মানে নিদর্শন আল্লাহ পাক উল্লেখ করেছেন। অমিন আয়াতে, আল্লাহ পাকের নিদর্শন সমূহের একটি নিদর্শন হচ্ছে আল্লাইলু, রাত। রাত এসে গেল, সারা পৃথিবী অন্ধকার হয়ে গেল, কেউ সারা পৃথিবীকে আলোকিত করতে পারবে না। কি করে অন্ধকার চলে আসল? যতই আপনি দ্রুত বেগে পালাতে চেষ্টা করেন যে রাতকে আমি স্পর্শ করতে দেব না, আমাকে মানে আলোতেই থাকবো, তারপরে পেছন দিক থেকে যেন তাড়া করে গিয়ে আপনাকে তার অন্ধকার দিয়ে ঢেকে নিচ্ছে। প্লেনে চড়ে সন্ধ্যাবেলা সফর করলে এই বিষয়টি অনুভব হয় যে দিনে চড়লাম আর আবার পশ্চিম দিকে সূর্য যেদিকে যাচ্ছে সেই দিকেই তো আমি পালাচ্ছি, যাচ্ছি, তারপরে এসে আমাকে রাত একবারে এমন ঢেকে নিল, রাত হয়ে গেল রাস্তাতে। ওয়ান নাহার, দিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ওয়াশ-শামস, সূর্য আল্লাহ পাকের একটি নিদর্শন। ওয়াল কামার, চন্দ্র আল্লাহ পাকের নিদর্শন। এগুলি দেখে আল্লাহ পাককে জানা যায়, চেনা যায়। এগুলি কি এমনিতে সৃষ্টি হয়ে গেছে, এমনিতে তৈরি হয়ে গেছে? এসবের সৃষ্টিকর্তা কেউ নাই? অবশ্যই আছে। ছোটখাটো একটা বস্তু থাকলেও, দেখলেও আপনি একেবারে সাথে সাথে বলবেন যে হ্যাঁ এটা কেউ তৈরি করেছে, কোনো জায়গায় তৈরি হয়েছে। তাহলে এইসব বিশাল আল্লাহ পাকের সৃষ্টি এমনিতে সৃষ্টি হয়ে গেছে? এসবের সৃষ্টিকর্তাই হচ্ছেন আল্লাহ, যিনি রব্বুল আলামিন, যিনি খালেক, যিনি রাজেক। সুতরাং লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার, তোমরা সূর্যকেও সিজদা করিও না আর চন্দ্রকেও সিজদা করিও না। আল্লাহ পাকের এগুলি নিদর্শন, আল্লাহকে চেনার উপায়। এগুলি রব নয়, এগুলির মাধ্যমে রবকে চেনবে। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, সেই সত্তাকে সিজদা করো যিনি এ সমস্ত বস্তুকে সৃষ্টি করেছেন। কয়েকটি আল্লাহ বড় বড় সৃষ্টি উল্লেখ করে দিয়ে বাকি সৃষ্টির দিকে ইঙ্গিত করে দিয়েছেন। সব কিছুকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সুতরাং তাকেই তোমরা সিজদা করবে। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র তার ইবাদত বন্দেগী করতে চাও, যদি তোমরা তার ইবাদত বন্দেগীকারী হও, আল্লাহ পাকের ইবাদত যদি করতে চাও, তাহলে একমাত্র আল্লাহ পাককে সিজদা করবে। তাহলে সিজদা
আল্লাহকে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা সম্পর্কে কি বলেছেন, যে পৃথিবীতে কোন ব্যক্তি যদি অপর ব্যক্তিকে সিজদা করার অনুমতি পেত, লাউ কুনতু আমরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআহ, আমি যদি কোন ব্যক্তিকে সিজদার অন্য কারো জন্য লা আমারতুল মারআতা, তাহলে স্ত্রীকে, নারীকে আদেশ করতাম, অনুমতি দিতাম আনতাসজুদা লি যাওজিহা, যে তুমি তোমার স্বামীকে সিজদা করতে পারো। সিজদা হচ্ছে তাজিমের সিজদা, সম্মানের সিজদারও যদি অবকাশ থাকতো তাহলে স্বামীকে সিজদা করার অবকাশ থাকতো। তাহলে সিজদার কোনো ভাগ নেই, যেই ভাগ বেরেলভিরা করেছে, যেই ভাগ ভারত উপমহাদেশের কবর পূজারীরা করেছে, যে সিজদা হচ্ছে দুই প্রকার, সিজদা ইবাদত আর সিজদা তাজিমি। সিজদা ইবাদত আল্লাহর জন্য, আর সিজদা তাজিমি উলিয়ার জন্য, কবর মাজারে করা যাবে। আর এইভাবে সংসার সৃষ্টি করেছে। দেখো আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করলো, আমরা করলাম তো কি হলো? আদম আলাইহিস সালামের জামানার ধর্ম কি এখন আছে? ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম মেনে যদি জাহান্নামে যেতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার কথা শোনার পরেও যদি ইহুদি খ্রিস্টান যদি সুম্মা লা ইউমিনু, আমার প্রতি ঈমান না নিয়ে আসে, তাহলে ইল্লা কানা মিন আহলিন নার, সে জাহান্নামী হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, লাউ কানা মূসা হাইয়ান, মূসা আলাইহিস সালাম যদি এখন জীবিত থাকতেন আমার জামানায়, আমার নবুয়তের রিসালাতের জামানায়, মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই, তাহলে আমার অনুসরণ করা ছাড়া তার কোনো উপায় ছিল না, কোনো মুক্তি ছিল না। সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামের জামানার কথা, আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন ফেরেশতারা, সুতরাং আমরা যদি ওলিয়া উলিয়াকে সিজদা করলাম, এইসব সংশয়, এগুলি শয়তানের ওহী, শয়তান কুমন্ত্রণা দিয়ে বিভ্রান্ত করেছে। তখনকার বহু মাসলা মাসাইল ছিল, সেগুলির উপরে কেন আমল করেন না এই বিদাতি কবর পূজারীরা? তখন ভাই বোনকে, আপন ভাই বোনকে বিয়ে করতো না? আদম আলাইহিস সালামের ছেলে মেয়ে, এক ছেলে আর এক মেয়েকে বিয়ে করবে আজকাল কবর পূজারী বেরেলভিরা। এরকম বহু বিষয় রয়েছে। সামনের দিকে একটু এগিয়ে চলে আসেন, জায়গা পেছনে কম হচ্ছে। তো আল্লাহ পাকের তখন আদেশ ছিল যে উসজুদুলি আদমা, ফেরেশতা তোমরা আদমকে সিজদা করো, এইটি আল্লাহ পাকের ইবাদত ছিল, কারণ আল্লাহ পাক আদেশ করেছেন। সে আল্লাহ পাক বলছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, সূর্য চন্দ্রকে সিজদা করবে না, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন যে তোমরা এসবের সৃষ্টিকারীকে কি করো, সিজদা করো। তাহলে এটি হচ্ছে ইবাদত, যে একমাত্র আল্লাহ পাককে সিজদা করবে। দোয়াও একমাত্র আল্লাহর জন্য। এই দুই একটি আয়াত এই জন্য বলছি কবর সংক্রান্ত যদি আলোচনা, কারণ কবরের কাছে এগুলি হয়। কবর মাজারকে, যেই কবরগুলিকে মাজার নাম দেওয়া হয়েছে সেগুলিকে সিজদা করা হয়, আর সেগুলিতে গিয়ে তাতে যারা রয়েছে তাদের কাছে দোয়া করা হয়, তাদেরকে ডাকা হয়, ইয়া গাউসুল আজম। সেখানে গিয়েও না, দূর থেকেও, হাজার হাজার মাইল দূর থেকেও ডাকা, ইয়া গাউসুল আজম মাদদ, আব্দুল কাদের জিলানীকে ডাকছে। ইয়া খাজা বাবা মাদদ, সুদূর বাংলাদেশ থেকে খাজা মঈনুদ্দিন চিশতিকে ডাকছে। এই ডাকা, ইয়া খাজা বাবা মাদদ, সাহায্য করো, ইয়া গাউসুল আজম মাদদ, ইয়া হাসান ইয়া হুসাইন শাইআন লিল্লাহ, ইয়া আলী শাইআন লিল্লাহ, এসব হচ্ছে দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আদ-দুআউ হুয়াল ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদত। তাহলে এরা কি করলো? এদের ইবাদত করলো, এদের ইবাদত করলো, যাদেরকে ডাকলো, আহ্বান করলো, তাদের ইবাদত করলো। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা জিনের আয়াত নম্বর 18-তে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, নিশ্চয় মসজিদ সমূহ আল্লাহর জন্য, একটি অর্থ এর। আর একটি অর্থ হচ্ছে মাসাজিদ সিজদার স্থান আল্লাহর জন্য, মসজিদই হচ্ছে সিজদার স্থান, এই জন্য মসজিদকে মসজিদ বলা হয়। সিজদার স্থান আল্লাহর জন্য, এ সারা পৃথিবী আল্লাহর। সুতরাং কাকে সিজদা করবে? ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আল্লাহ ছাড়া কাউকে সিজদাও করবেন, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়াও করবেন না। প্রথম অংশে আল্লাহ সিজদার কথা বললেন, মাসাজিদুলিল্লাহ, আল্লাহর মসজিদ। আর ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, যেমন সিজদার হুকুম তেমনি দোয়ার হুকুম, দোয়ার বিধান। সেজন্য আল্লাহ পাক বলছেন আল্লাহর সাথে আর কাউকে আহ্বান করবে না, কারো কাছে দোয়া করবে না। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা।
তাহলে শিরক কুফরি মানে এই নয় যে আল্লাহকে ডাকে না, শুধু গায়রুল্লাহকে ডাকছে, পীরকে ডাকছে, জিলানিকে ডাকছে, চিশতিকে ডাকছে, এটি শিরক কুফরি শুধু না, এটি তো শিরক কুফরি আছে মা আল্লাহ, আল্লাহর সাথে, মানে আল্লাহকেও ডাকছো আর জিলানি চিশতিকেও ডাকছো, হাসান হোসেনকেও ডাকছো, এ হচ্ছে শিরক। ভাগ করে দেওয়া, কিছু আল্লাহকে দিলাম, কিছু এদেরকে দিলাম, কিছু সেজদা আল্লাহর জন্য, নামাজের সেজদা আল্লাহর জন্য, মাজারে গিয়ে ওরসের সেজদা পীর ওলির জন্য, বাবার জন্য। দোয়া মোনাজাত যখন করলাম, মসজিদে করলাম, আরাফায় করলাম তো আল্লাহর কাছে, আর যখন কবর মাজারে ওরসে গেলাম, বা যখন বেশি বালা মুসিবতে পড়লাম তখন পীর বাবার কাছে। ফালা তাদউ মা আল্লাহ, আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করিও না, অন্য কাউকে ডাকিও না, অন্য কারো কাছে দোয়া করিও না আল্লাহর সাথে। কত স্পষ্ট আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে একমাত্র আল্লাহকে ডাকতে হবে। আরো আল্লাহ পাক এদের অজ্ঞতার কথা উল্লেখ করেছেন, যারা আল্লাহর সাথে অন্যকে ডাকে, অন্যর কাছে আহ্বান করে, অন্যর কাছে দোয়া করে, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ামান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, ওদের চাইতে আর অধিক পথভ্রষ্ট। আদাল্ল ইসিম তাফজিলের সেগা, দল মানে হচ্ছে পথভ্রষ্ট, আর আদাল্ল মানে ওর চাইতে বড় পথভ্রষ্ট আর কেউ নাই। ওয়ামান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, আল্লাহকে ছেড়ে দিয়ে যারা অন্যকে ডাকে, অন্যের কাছে দোয়া করে, তার চাইতে অধিক পথভ্রষ্ট আর কি আছে? মানে ওর চাইতে বড় গোমরা, পথভ্রষ্ট, মুশরিক আর কেউ নেই। ও হচ্ছে বড় মুশরিক, বড় গোমরা, বড় পথভ্রষ্ট, বড় বিভ্রান্ত। কে সে? মাল্লা, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে। কাকে ডাকে? এমন ব্যক্তিদেরকে ডাকে মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, যারা তাদের ডাকে কিয়ামত পর্যন্ত সাড়া দিতে পারবে না। আল্লাহ পাক বলছেন যে এরা জিলানি, চিশতি, শাহজালাল, আটরসি, যে কোনো জায়গার কবরে যারা চলে গেছে তারা হোক, অথবা অন্য মূর্তি প্রতিমা হোক, এরা কিয়ামত পর্যন্ত সাড়া দিতে পারবে না। বাস্তব সত্য। মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, সাড়া দেওয়া হচ্ছে, যে সাড়া দেওয়া মানে হচ্ছে শুনলো, আর শোনার পরে বললো যে বাবা ঠিক আছে, তোমার কাজ হয়ে যাবে, যাও। এটা হচ্ছে সাড়া দাও। সাড়া দিতে পারবে না আল্লাহ বলছেন। আর শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, সাড়া দেওয়া তো দূরের কথা, এমন কি তাদের কাছে যে দোয়া করা হচ্ছে, তাদেরকে যে ডাকা হচ্ছে যে শাহজালাল বাবা আমার রোগ ভালো করে দাও, আমার ছেলের রোগ ভালো করে দাও, আমার ছেলেটার হেফাজত করিও, আমার মেয়েটার বিবাহের ব্যবস্থা করে দাও, ভালো একটা ছেলের ব্যবস্থা করে দাও, এই যে বাবা 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 ডাকছেন, ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, এই আহ্বান থেকে, দোয়া থেকে তারা গাফিল, অনবহিত, কোনো খবর নেই, বেখবর। কত স্পষ্ট কোরআনে কারীমের কথা। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীম সম্পর্কে বলছে ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয় এই কোরআন এমন একটি পথের দিকে আহ্বান করে যা সুষ্ঠু, আকওয়াম, সোজা পথ। সোজা যদি পথ থাকে, যে একটা রাস্তা ধরে নেন 91 থেকে, তারপরে তো এদিকে ডানে বামে রাস্তা গিয়েছে 2-4টা রাস্তা, না, কোনো রাস্তা নেই, একটি রাস্তা সোজা, একবারে রাজপথ। সোজা এই পথ ধরেন আর একেবারে গন্তব্যস্থান আপনার সামনে, রাস্তার শেষে আপনার গন্তব্যস্থান জান্নাত। এই কোরআন সেই পথের দিকে আহ্বান করে, সেই পথের দিক নির্দেশনা দেয়। সূরা আহকাফ আয়াত নম্বর 5, তারপরে আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াইযা হুশিরান নাসু কানু লাহুম আদাআন, যখন মানুষকে কিয়ামতের দিনে সমবেত করা হবে হাসরের মাঠে। ওয়াইযা হুশিরান নাস, ওই জন্য হাসর বলে আমাদের বাঙালি ভাইরা, কি বলেন? হাসর। হাসর মানে সমবেত করা, একত্রিত করা। আল্লাহ পাক জমা করবেন সারা বিশ্বের মানুষকে, সাদা কালো সব, মুমিন কাফের সব একত্রিত হবে সেই দিন, বিচার দিবস। ওয়াইযা হুশিরান নাস, নাস মানব জাতি কি, মুসলিম হোক আর কাফির হোক, কানু লাহুম আদাআন,
এই যাদেরকে পীর, বাবা, খাজা আর গৌস আর কুতুব আর আবদাল বানিয়ে তাদের কাছে দোয়া করেছো, তাদেরকে আহ্বান করেছো, তাদেরকে সেজদা করেছো, কানু লাহুম আদাআন, এরা তাদের শত্রু হয়ে যাবে। বন্ধু হবে না, যাদেরকে বলেছিল ওলি ওলিউল্লাহ বন্ধু হবে তোমাদের, না, শত্রু হয়ে যাবে তোমাদের। তারা যদি সৎ থেকে থাকেন, এখানে মনে রাখবেন যে যেসব কবরের পূজা হচ্ছে সেগুলি দুই ভাগে বিভক্ত। কিছু কবর আছে যেগুলিতে আল্লাহর নেক বান্দাই দাফন হয়েছে, তারা আল্লাহর নেক বান্দা ছিলেন, কোরআন সুন্নাহর অনুসারী ছিলেন, তারাই শিরক কুফরির আদেশ করেননি, এর জন্য উৎসাহিত করেননি, এসব শিরক কুফরির রাস্তা দেখাননি। কিন্তু তাদের মরে যাওয়ার পরে ইনকাতা আমল, তাদের আমল বন্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারেন না, তাদের জবরদস্তি করে পূজা শুরু হয়ে গেছে কবর পাকা করে। এরা রাহিমাহুমুল্লাহ তাআলা, আল্লাহর রহমত তাদের উপর নাজিল হোক, একদল যারা সত্যি আল্লাহর ওলি, কিন্তু আল্লাহর ওলির কাছে চাওয়ার জন্য, আল্লাহর ওলি তা আল্লাহর কাছে পাবেন, তাদের কাছ থেকে আমাদের কিছু পাওয়ার নেওয়ার নেই। এতটুকু আছে যে তারা যেই পথে গিয়ে আল্লাহর ওলি হয়েছেন সেই পথের অনুসরণ করে, সেই রাস্তায় চলে কোরআন অনুসরণ করে আমরাও আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করব। সোজা, খুব স্পষ্ট কথা। 2 নম্বরে আছে কিছু লোক যারা আল্লাহর ওলি ছিল না, আউলিয়াউল্লাহ ছিল না, আউলিয়াউর রহমান ছিল না, আউলিয়াউশ শয়তান ছিল না, ভণ্ড ছিল এরা। এরা শিরক কুফরির তালিম দিয়েছে, সুফিবাদের ওয়াহাদাতুল ওজুদ আর হুলুল, আল্লাহ আমার মধ্যে চলে আসে, আল্লাহ মকলের মধ্যে চলে আসে, আমরা পৃথিবী বিচরণ করি, পৃথিবী দেখতে পাই, এই সেই সব ভণ্ডামির শিক্ষা দিয়েছে যেগুলি কোরআন সুন্নাহয় নেই। এবং আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছি, আমরা ফানা হয়ে যাই, লয় হয়ে যায়, বিলীন হয়ে যায় ইত্যাদি, এসব শিরক কুফরি ভ্রান্ত মতবাদের শিক্ষা দিয়ে যারা মারা গেছে এবং তাদের কবর মাজারে পূজা হয়ে গেছে, এদের সম্পর্কে কোরআনে কারীমের ওই আয়াত ফিট হবে যে আয়াতে আল্লাহ পাক বলে এদের সম্পর্কে এবং মূর্তিগুলি সম্পর্কে, প্রতিমা সম্পর্কে। আল্লাহ পাক বলছে ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, নিশ্চয় তোমরা হে মুশরিকরা, পৌত্তলিকরা, হে কবর পূজারীরা, হে কবরে সেজদাকারীরা, হে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়াকারীরা, ইয়া গাউসুল আজম মাদাদ, ইয়া খাজা বাবা মাদাদ, এসবকারীরা, ইন্নাকুম তোমরা, ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যেসবের তোমরা ইবাদত পূজা করেছো, এই ভণ্ডদের যারা ওয়াহাদাতুল ওজুদ আর হুলুল শিখিয়েছে, বায়েজিদ বোস্তামি আর হোসেন মানসুর হাল্লাজ আর ইবনে আরবি, এই ধরনের যারা ভণ্ড, যারা শিরক কুফরির তালিম দিয়েছে, রুমি, এইরকম যারা শিখেছে, শিরক কুফরির তালিম দিয়েছে আর মারা গেছে, তাদের কবরের পূজা করেছো, তারাও ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা এই পূজাকারীরা আর তোমরা যেসব ভণ্ডদের পূজা করেছো, তাদের কবর পূজা করেছো, সেজদা করেছো, দোয়া করেছো তাদের কাছে, হাসাবু জাহান্নাম, জাহান্নামের তোমরা জ্বালানি হবে, ইন্ধন হবে। হাসাব মানে হচ্ছে ইন্ধন, জ্বালানি। আনতুম লাহা ওয়ারিদুন, তোমরা সকলে জাহান্নামে যাবে, সেই জাহান্নামের ঘাটে নামতে হবে তোমাদেরকে, ওয়ারিদুন। আর তৃতীয় বলা যেতে পারে, যদিও 2 ভাগ করলাম, তৃতীয় আরেক ভাগ বলা যেতে পারে, বেশ কিছু কবরকে মাজার বানানো হয়েছে, যেসব কবরে আল্লাহর ওলি নাই আর শয়তানের ওলি নাই, ভুয়া কবর, একেবারে ব্যবসার কবর, কিছুই নেই, তাতে কেউ কোনোদিন দাফন হয়নি। স্বপ্নের ধর্ম, মিথ্যা স্বপ্নের কথা ছাড়িয়ে দিয়েছে, যে আজকে রাত্রে স্বপ্নে দেখেছি আমাদের গ্রামের অমুক পাশে এক আল্লাহর ওলি শুয়ে আছে, অমুক জায়গায় আল্লাহর ওলি শুয়ে আছে, আমাকে স্বপ্ন দেখিয়েছে। কে স্বপ্ন দেখিয়েছে? রাসূলুল্লাহ স্বপ্ন দেখেছে। প্রথম কথা, হয়তো তার ব্যবসা করার ইচ্ছা ছিল, পেটের ব্যবসাতে, বিনা পুঁজির ব্যবসা খুব ফলপ্রসূ, বাংলাদেশে ভারতে কবর মাজারের ব্যবসা খুব ফলপ্রসূ ব্যবসা, সেই ব্যবসায় শুরু করেছে। অথবা সে শয়তানকে দেখেছে, কারণ শিরক কুফরির শিক্ষা আল্লাহ বা তার রাসূল দিতে পারে না। তাহলে কবর মাজারগুলিকে 3 ভাগে ভাগ করা যেতে পারে, কবর মাজারগুলিকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। আল্লাহর নেক বান্দা শুয়ে আছে যারা শিরক কুফরি থেকে নিষেধ করেছেন, তারা ইনশাআল্লাহ তাআলা জান্নাতি এবং নেক সৎ রহমতুল্লাহ আলাইহিম, এবং তাদের উদাহরণ ওই রকমই যেমন ঈসা আলাইহিস সালামের সাথে খ্রিস্টান জগৎ করেছে। কাল কিয়ামতে ঈসা আলাইহিস সালামকে
আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তাকে জবাবদিহি করতে হবে, তার শাসানিমূলক নয়। জিজ্ঞাসা করবেন এই খ্রিস্টান জগৎ যারা তৃতীয়বাদে বিশ্বাসী হয়ে কুফরি করেছে, শিরক করেছে, তাদেরকে শাসন করার জন্য এবং তাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য যে দেখো তোমাদের যে দাবি ছিল যে ঈসা আলাইহিস সালাম তোমাদেরকে এই ভ্রান্ত শিরক কুফরির তালিম শিক্ষা দিয়েছে, সেটা ভুল তোমাদের, এবং তোমরা জাহান্নামী ঈসা আলাইহিস সালাম আমার সঠিক দিন তোমাদের পর্যন্ত পৌঁছিয়েছিল। ওয়াইজ ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনা মিন দুনিল্লাহ। সূরা মায়েদায় আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রুকুতে ইরশাদ করছেন, শেষ রুকুর প্রথম আয়াত, ওয়াইজ ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, যখন আল্লাহ পাক বলবেন কাল কিয়ামতে, হে ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের ছেলে ঈসা, আনতা কুলতা লিন-নাস, তুমি কি মানব জাতিকে বলেছিলে ইত্তাখিযুনি, আমাকে, ওয়া উম্মি, আমার মাকে, ইলাহাইন মিন দুনিল্লাহ, আল্লাহর সাথে বা আল্লাহকে বাদ দিয়ে আমাদেরকে দুই ইলাহ, দুই উপাস্য, দুই মাবুদ বানিয়ে নিও, আর এই তিন খোদা, তিন ইলাহ, তিন মাবুদের পূজা করিও, এই কথা তুমি শিখিয়েছিলে খ্রিস্টান জগৎকে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন ঈসা আলাইহিস সালামকে। ঈসা আলাইহিস সালাম জবাব দেবেন, লম্বা কথা রয়েছে, সেদিকে ঢুকলে আমাদের আসল আলোচনা হবে না। তারপরে আর কিছুটা বলি, তখন তিনি বলেন কালা সুবহানাক, আল্লাহ তুমি পাক ও পবিত্র, তোমার পবিত্রতা ঘোষণা করি, সুবহানাল্লাহ বলি, সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, আমার পক্ষে হতেই পারে না যে এমন কথা বলবো যেটি আমার অধিকার নয়, হক নয়। আল্লাহ তোমার অধিকার, এটি উলুহিয়াত, ইবাদত, বন্দেগী, এলাহ, মাবুদ হওয়া, এটি তোমার অধিকার একমাত্র আল্লাহ। কখন এই কথা আমি শিখাতে পারি না যে আমার পূজা করিও, আমাকে সান অফ গড বানিয়ে দিও, হ্যাঁ, ঈশ্বরের পুত্র, আল্লাহর পুত্র বানাইও, এসব কথা কখনো আমি শিখাইনি। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, আল্লাহ যদি আমি বলে থাকি তুমি অবশ্যই আলেমুল গায়ব, তুমি জানো, আমি বলিনি আল্লাহ। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি, আল্লাহ আমার মনের কথা তুমি জানো, ওয়ালা আ'লামু মা ফি নাফসি, তোমার মনে যে তোমার ইচ্ছায় কি আছে আমাকে কেন আল্লাহ জিজ্ঞাসা করছো, আমি তো জানি না আল্লাহ। তারপরে আল্লাহ পাকের কাছে তার দরখাস্ত রয়েছে, ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম, আল্লাহ আমি যতদিন তাদের মাঝে ছিলাম ততদিন তো আমি সাক্ষী ছিলাম, ততদিন আমি দেখেছি। ফালাম্মা তাওয়াফাইতানি, যখন আমাকে উঠিয়ে নিয়েছো, তাওয়াফা মানে ওয়াফাত দেওয়া হয়, ইন্তেকাল হয়, তাওয়াফা মানে গ্রহণ করে নেওয়া হয়, যখন আকাশে গ্রহণ করে নিয়েছো, আমাকে উঠিয়ে নিয়েছো, কুনতা আনতার রাকিব আলিম, আল্লাহ তুমি এখন দেখাশোনার মালিক, আমি তো কিছুই জানি না কি করেছো রাতা পৃথিবীতে। ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি, আল্লাহ আমি কিছুই বলিনি, একমাত্র সেই কথাই তাদেরকে বলেছি যার তুমি আদেশ করেছিলে, আনে আবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, যে তোমরা একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে, যিনি আমার রব, ঈসা আলাইহিস সালাম বলছেন, ওয়া রাব্বাকুম, তোমাদের রব, আনে আবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম। وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت رقيب عليهم وانت على كل شيء شهيد। তারপরে দোয়া করছে ইন তুআযিবহুম ফাইন্নাহু ইবাদুক, আল্লাহ তাদেরকে যদি শাস্তি দাও তো তোমারই বান্দা, তোমারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আল্লাহ যদি তোমার কাছে মাফ থাকে, মার্জনা থাকে তাদের জন্য, তো আনতা আলা কুল্লি শাইইন কাদির, তাহলে তুমি সর্বশক্তিমান। এই হচ্ছে ঈসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাকের কথা হাসরের মাঠে বিচার দিবসে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আরেক আয়াতেও বলেছেন যে ওই যে আয়াতের কথা বললাম যে তোমরা এবং তোমরা যেসবের পূজা করেছো তারা জাহান্নামের ইন্ধন হবে, তারপরের আয়াতে রয়েছে ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবআদুন, যাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের ঘোষণা হয়ে গেছে আগে থেকে, সাবাকাত লাহুম মিন্নাল হুসনা, হুসনা জান্নাত, যে তারা সৎকর্মশীল ছিল এবং তারা জান্নাতি, এর কথা হয়, অর্থাৎ আল্লাহর নেক বান্দা। ঈসা আলাইহিস সালাম যদি তার পূজা করা হয়েছে, আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওলি যারা, তারা শিরক কুফরির আদেশ দেননি, কোরআন সুন্নাহর প্রচার করেছেন, কিন্তু তাদের পূজা করেছে, তাদের কবর পাকা করেছে এরা, উলাইকা আনহা মুবআদুন, এদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, এরা জাহান্নামের ইন্ধন হবে না।
তাহলে যে ভাগ করলাম, কবরে যারা চলে গেছে এবং সেসব কবরে পূজা হচ্ছে মাজার বানিয়ে দিয়ে, সেসবের প্রথম শ্রেণী যারা, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন উলাইকা আনহা মুবাদুন, তারা জাহান্নাম থেকে দূরে থাকবে, কারণ তারা সৎকর্মশীল ছিলেন এবং তারা কোরআন সুন্নাহর অনুসারী ছিলেন, তারা সঠিক রাস্তা দেখিয়েছেন, বিভ্রান্ত মানুষকে করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সূরা ফাতিরের আয়াত নম্বর 13-14 তে ইরশাদ করেছেন ওয়াল্লাযিনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। এই যে কবর মাজার পাকা করে তাদের কাছে নজরে নিয়াজ পেশ করা, মান্নত পেশ করা, খাসি মোরগ জবাই করা, আর সেখানে গিয়ে আশা রাখা কিছু পাবো, কিছু চাইবো, কিছু নেব, এসব যে আশা, এসব আশা হচ্ছে নিরাশা। এসব আশা হচ্ছে নিরাশা, কোনো আশা নেই, ভ্রান্ত কথা, মরিচিকা। সব হচ্ছে মরিচিকা। মরিচিকা বুঝেন? হ্যাঁ, নদীর চরে যে বালি থাকে আর চিকচিক চিকচিক করে দূর থেকে, বালি না পানি? হ্যাঁ, বালি, কিন্তু দূর থেকে মনে হয় যে পানি, একে বলে মরিচিকা। পানির আশায় যাচ্ছেন কিন্তু পানি পাচ্ছেন শুধু বালি আর বালি। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াল্লাযিনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকছো, যাদের কাছে দোয়া করছো, তারা কিতমিরেরও মালিক না। তোমার রোগ ভালো করা তো দূরের কথা, তোমার ছেলের হেফাজত করা, মেয়ের হেফাজত করা তো দূরের কথা, তোমার মনের কামনা বাসনা পূরণ করা তো দূরের কথা, তোমার হায়াত বাড়িয়ে দেওয়া, সুখ দেওয়া, দুঃখ দূর করে দেওয়া, এসব তো দূরের কথা। মা ইয়ামলিকুনা মিন কিতমির, কিতমিরেরও মালিক না। কিতমির কাকে বলে? আরবি ভাষায় কিতমির বলে খেজুর। খুলেন, হ্যাঁ, তারপর আটি আছে, হ্যাঁ, আটির ওপরে চিকন রসুনের চোকার চাইতেও একেবারে চিকন আছে না একটা সাদা আবরণ, ওকে বলে কিতমির। আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, শাহজালাল, অমক আর তমক, হাসান হোসেন, যে কোনো ব্যক্তি হোক না কেন, সত্যি আল্লাহর ওলি হোক অথবা মৃত্যুক আল্লাহর ওলি হোক, যে কেউ হোক না কেন, যাদেরকে তোমরা ডাকছো মা ইয়ামলিকুনা মিন কিতমির, ওই খেজুরের আটির ওপর যে আবরণ রয়েছে, চিকন আবরণ, সেই আবরণের মালিক ওটাও দিতে পারে না তোমাদেরকে, ওটাও দিতে পারে না তোমাদেরকে। খেজুর দেওয়া তো দূরের কথা। মা ইয়ামলিকুনা মিন কিতমির। তারপরে আল্লাহ পাক বলছেন ইন তাদউহুম, তাদেরকে যদি ডাকো, বলো খাজা বাবা মাদাদ, শাহজালাল বাবা উদ্ধার করো, হ্যাঁ, ইয়া গাউসুল আজম, মহান উদ্ধারকারী গাউসুল আজম জিলানী, শাইয়ান লিল্লাহ, আল্লাহর রাস্তে কিছু দাও। লা ইয়াসমাউ দুআআকুম, প্রথম কথা তোমাদের ডাক শোনেন না তারা। কত স্পষ্ট কোরআন কারীমের কথা, লা ইয়াসমাউ দুআ, শোনেন না তোমাদের ডাক। ওয়ালাউ সামিউ, যদি সামান্য কিছু সময়ের জন্য ধরেই নিলাম, আমরা সাপোজ ধরি না, ধরেই নিলাম, আসলে মানি না কিন্তু ধরেই নিলাম, মনে করো, ওয়ালাউ সামিউ, যদি শোনেও, মাস্তাজাবু লাকুম, তোমাদের ডাকের জবাব দিতে পারবে না, ডাকে সাড়া দিতে পারবে না। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, এবং কিয়ামতের দিনে বিচার দিবসে আল্লাহর দরবারে হাজির হয়ে তোমাদের শিরককে অস্বীকার করবে, যে আমরা বলিনি আল্লাহ। যেমন ঈসা আলাইহিস সালাম অস্বীকার করবেন, তেমন এই সৎ আল্লাহর বান্দা, আল্লাহর ওলি যারা, তারা অস্বীকার করবেন। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, আল্লাহ পাক যিনি সূক্ষ্ম খবর রাখেন, তার মতো তোমাদেরকে সঠিক কথা আর কেউ বলতে পারে না। আল্লাহ স্বয়ং তোমাদেরকে বলছেন যে খবরদার তাদেরকে ডাকিও না। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, আল্লাহ বলছেন যে এই করো, আর তোমরা মাজার নিয়ে ব্যস্ত, কবর নিয়ে ব্যস্ত। কবর সম্পর্কে যেসব কাজ হয় তার একটি হচ্ছে কবরগুলিকে পাকা করা বা সেজদার স্থানে পরিণত করা। এটা বিভিন্ন রকম ভাবে হয়ে থাকে। এক হচ্ছে, প্রথম যেটা শুরু হয়েছে, আল্লাহর নেক বান্দা, বিশিষ্ট ব্যক্তি, আলেমে দ্বীন, হ্যাঁ, বুজুর্গ মানুষ ছিলেন, পীর ছিলেন, সুতরাং মসজিদের এক সাইডে কবর দাও। ভারত উপমহাদেশে বা যেসব দেশেই কবর মাজার পূজা শুরু হয়েছে, তার প্রথম সূত্রপাত হয়েছে এইভাবে, মসজিদে কবর দেওয়া। মসজিদ আগে থেকে ছিল, মসজিদের বারান্দায় কবর দিয়ে দিল, মসজিদের এক সাইডে কবর দিল, কিছুদিন পরে মসজিদটা বড় করতে হইলো, দিল, বড় করে চারিদিকে নামাজ হচ্ছে, মধ্যখানে কবর, পিছনে কবরকে সামনে করে নামাজ হচ্ছে। আছে না মসজিদ? বহু মসজিদ এইরকম, বহু মসজিদ আছে এরকম হয়েছে। এর উল্টো একটা হয়েছে, কবর আগে হয়ে গেছে,
এত বুজুর্গ লোক, এত আল্লাহওয়ালা লোক, সুতরাং কি করতে হবে? মসজিদ বানিয়ে দিয়ে ওপর নামাজও পড়বো, তাহলে জিয়ারতের জন্য সে যে প্রস্তুতি নিয়ে আসতে হবে না, 5 ওয়াক্ত জিয়ারত হইতেই থাকবে। দেখবেন অধিকাংশ, বরং সবগুলি বিদাতের ক্ষেত্রে একটি সৎ উদ্দেশ্য অবশ্যই কাজ করেছে, কিন্তু সৎ উদ্দেশ্য হলেও যেহেতু কোরআন হাদিস বিরোধী, সেই জন্য হয় বিদাত, কমের পক্ষে না হলে শিরক। বিদাত কোনদিনই চুরি ডাকাতির মতো খারাপ নিয়তে করা হয়নি, কিন্তু চুরি ডাকাতির চাইতে খারাপ কাজ করেছে বিদাত করে। আল্লাহর ওলিরা, এদের জিয়ারত করা উচিত। বড় বিয়াদবি হচ্ছে যে মাসকে মাস আমরা সেখানে তাদের কবরের কাছে যেতে পারি না, এত এক কাজ করি, ওই মসজিদ বানিয়ে দিই ওর উপরে, তাহলে মসজিদে 5 ওয়াক্ত মুসল্লিরা আসতেই থাকবে, জিয়ারত হইতেই থাকবে। কবর আগে থেকে ছিল, মসজিদ বানিয়েছে কবরের ওপর, অথবা মসজিদ আগে থেকে ছিল, মসজিদের মধ্যে কবর দিয়ে দিচ্ছে। কাজী নজরুল ইসলাম কবি, আর আমার এই সমালোচনার মানে এই নয় যে শ্রদ্ধার নেই, আপন জায়গায় কবি হিসাবে তার শ্রদ্ধা আছে, কিন্তু তারা আকীদার ইতিম ছিলেন, সঠিক ইসলাম সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না। তার একটি গীতি, নজরুল গীতি বলে একটি গীতির বই আছে, অনেক কাল আগে পড়েছিলাম, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আজান যেন আমি শুনতে পাই, মুয়াজ্জিনের আজান যেন আমি শুনতে পাই। প্রথম কথা, মুয়াজ্জিনের আজান তুমি শুনবে কি করে, কোথায় আছে কথা? আর ধরেই নিলাম শুনলে ফায়দাই কি আছে তোমার? কবরে যাওয়ার পরে তোমার আকীদা আমল ফায়দা দেবে, ঈমান, অন্তরের বিশ্বাস, আর কাজ কর্ম, ভালো কথা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ফরজ, নফল, সুন্নত, মুস্তাহাব, ইবাদত, বন্দেগী কাজ দেবে। মানুষের সাথে সদাচরণ, মাতা পিতার সাথে সদ্ব্যবহার, ছেলে মেয়ে স্ত্রীর সাথে সদ্ব্যবহার, মানব জাতির সাথে ভালো আচরণ, এইগুলি কাজে আসবে, আমল কাজে আসবে। কবরের জীবন, পরলৌকিক জীবনে না কোনো কিছু শোনা কাজে আসবে, না কোনো সোর্স কাজে আসবে, ব্যাকিং কাজে আসবে, ওইসব কাজে আসবে না। কাজে আসবে সঠিক বিশ্বাস, বিশুদ্ধ আকীদা, আর আমলে সলেহ, নেক আমল। দোয়া করেছে আল্লাহ পাক হিদায়াত করে যাদের আকীদার ইতিম, ও আর আকীদার। তো যাই হোক, কি বলছিলাম, আমরা অন্যদিকে চলেছি, প্রশ্নগুলি একটু পরেই করি, বা এগুলি আর কি নোট। কি বলছিলাম, কবরবাসী আজান শুনবে, এইসব ভ্রান্ত আকীদা। আমি দীর্ঘদিন আগে, মদিনা আসার আগে, এক মাদ্রাসার শিক্ষক ছিলাম। তোর পাশে এক মন্ত্রীর বাড়ি, মুসলিম মন্ত্রী, আমাদের পশ্চিমবঙ্গের, আমাদের এলাকা থেকে জিত, আর খুব প্রভাবশালী মন্ত্রী, একজন গোটা ভারতের রেল মন্ত্রী থেকেছে, অনেকে জানেন। হ্যাঁ, এ গনি খান চৌধুরী, মানে আবুল বরকাত আতাউর রহমান গনি খান চৌধুরী, এত বড় নাম, মানে বাঙালি নাম, সত্যি বাঙালি নাম। তো এই চৌধুরী সাহেবের বাড়ি প্রায় তো উনি থাকতেন না, কিন্তু অন্যান্য হারেসরা থাকতো, সিকিউরিটি থাকতো। পাশে একটি মসজিদ আছে, ওই মসজিদের বারান্দায় পাশে ওর বাবার আবুল হায়াত চৌধুরীর কবর দিয়েছে। মসজিদের মুয়াজ্জিন হচ্ছে বেরেলভী, কবর পূজারী। একদিন মসজিদের মুয়াজ্জিনের সাথে ঘুরতে ফিরতে গিয়েছি, ওখানে দেখা সাক্ষাৎ, গল্প স্বল্প হইল। আজান দিয়ে দেখি মুয়াজ্জিন টান দিয়েছে, নামাজ পড়াপড়ি নেই, ডিউটি হচ্ছে আজান দেওয়া। মজার কথা, আজান দিয়ে টান দিয়েছে। জিজ্ঞাসা করলাম, আমরা নামাজ পড়বো মসজিদে গিয়ে, যেহেতু ওখানে মাগরিব হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা, মসজিদের বাইরে চলে যাচ্ছে। মুয়াজ্জিন সাহেব কোথায় যাচ্ছেন? বলছে, আমার ডিউটি হচ্ছে আজান দেওয়া, আমার ডিউটি হচ্ছে আজান দেওয়া। কারণ মন্ত্রী সাহেব বলেছেন, মন্ত্রী সাহেব সেদিন বাড়িতে ছিলেন, মন্ত্রী সাহেব বলেছেন, প্রভাবশালী মন্ত্রী, এবং মুসলিম জাতির অনেক ফায়দা, অনেক মুসলিম তার মাধ্যমে চাকরি পেয়েছে, রেলে, বিভিন্ন ডিপার্টমেন্টে, তার আগে বিদ্যুতে ছিলেন তিনি। যাই হোক, তো কিন্তু আকীদা, ভ্রান্ত আকীদা। মন্ত্রী সাহেবের অর্ডার যে 5 ওয়াক্ত টাইম টু টাইম আজান হইতে হবে, কারণ আমার আব্বা ওখানে শুয়ে আছে, যতক্ষণ আমার আব্বা আজানটা 5 ওয়াক্ত শুনতে পায়। দেখলেন, তাহলে আমাদের বিদ্যার উৎস হচ্ছে নজরুল গীতি, কোরআন সুন্নাহ নয়। মন্ত্রী সাহেবের বিদ্যার উৎস হচ্ছে নজরুল গীতি। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আজান যেন আমি শুনতে পাই, কোরআন সুন্নাহ নয়। তো মসজিদ বানানো হয়েছে কবরগুলিকে, মসজিদ বানানো হয়েছে
কবরগুলি কি। আর এটা সাধারণত প্রভাবশালী যাদের পার্থিব ক্ষমতা আছে তারা এরকম কাজ করেছে, যাদের দল ভারী অথবা শাসক তাদের ফেভারে তারা এই কাজগুলি করেছে। এর প্রমাণ কোরআনে কারিমে রয়েছে। কোরআনে কারিমে যে আসহাবে কাহাফ, ওই যে গুহায় যারা যে যুবকগুলি চলে গেছিল নিজের ইমানের হেফাজতের জন্য, তাদের ঘটনা আল্লাহ পাক সূরা কাহাফে বর্ণনা করেছেন। তারা যখন ওই গুহায় মারা গেল, কালাল্লাযিনা গালাবু আলা আমরিহিম, তারপরে যে মুসলিম সেই যুগের মুমিন শাসকরা আসলো, কিন্তু তারা বিদাতি, বিকৃত ধর্মে বিশ্বাসী, ভ্রান্ত ধর্মে বিশ্বাসী, আর তারা হচ্ছে প্রভাবশালী। আল্লাহ পাক কি বলছেন তাদের সম্পর্কে? ইতিহাসের একটি অংশ তুলে কালাল্লাযিনা গালাবু আলা আমরিহিম, ওই লোকেরা বলল যারা সেই দেশের প্রভাবশালী ক্ষমতাসীন। আমাদের ক্ষমতা আছে, যা ইচ্ছা তাই করবো, যেখানে ইচ্ছা মসজিদ করব, যেখানে ইচ্ছা মাজার তৈরি করব, যেখানে ইচ্ছা যা তৈরি করি, ক্ষমতাশীল। লানাত্তাখিযান্না আলাইহিম মসজিদা, এই গুহার ওপর, কাহাফের ওপর কি করব? মসজিদ তৈরি করব। কবর পূজা কেমন ভাবে শুরু হচ্ছে দেখুন, কবর পূজা কেমন ভাবে শুরু হচ্ছে। তো যাদের কাছে ক্ষমতা রয়েছে, সংখ্যারই ক্ষমতা হোক, আর ধন দৌলতের ক্ষমতা হোক, আর প্রশাসনের ক্ষমতা হোক, যে কোনো ক্ষমতা হোক, এরাই কিন্তু এই কাজগুলি করেছে। মসজিদ তৈরি করা, এই সম্পর্কে ইসলাম কি শিখায় আপনাকে আমাকে? ইসলামের রাসূল আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এই সম্পর্কে শুনুন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, قالت, বলছেন, লাম্মা ইশতাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন, যাকারাত বাযু নিসাই কানিসাতান রাআইনাহা বিআরদিল হাবাশা, তার কয়েকজন বিবি তারা একটি গির্জার কথা উল্লেখ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, যা তারা দেখেছিলেন হাবশা দেশে, মানে আবিসিনিয়ায়, বর্তমান এরিট্রিয়া যেটাকে বলছে, ইথিওপিয়া ভাগ হয়ে এরিট্রিয়া যেটা হয়েছে সেখানে আসলে সূক্ষ্ম, কিন্তু ইথিওপিয়া বলা হয় তখন বৃহৎ ইথিওপিয়ায়, আর ইথিওপিয়ার একটা অংশ হচ্ছে এরিট্রিয়া। তো এই এলাকা হচ্ছে হাবাসা, লোহিত সাগর পার হলে, আপনার জেদ্দার কাছাকাছি লোহিত সাগর পার হলে ওইদিকে আপনার ইথিওপিয়া আসবে। হাবাসা পুরনো নাম হচ্ছে তার হাবাসা। এই হাবাসা দেশে নাজাসির দেশ, খ্রিস্টান বাদশা ছিলেন একজন, তাদের মুসলিম হয়েছিলেন বাদশা নাজাসি। সেই গির্জার নাম ছিল ইউকালু লাহা মারিয়া, গির্জার নাম ছিল মারিয়া গির্জা। যেমন আজকাল খ্রিস্টানদের মধ্যে মেরি নামটি আছে না, ওই মারিয়াটাই হচ্ছে, মেরিটি হচ্ছে মারিয়ার বিকৃত রূপ। তো গির্জার নাম ছিল মেরি বা মারিয়া গির্জা। ওয়াকানাত উম্মু সালামা ওয়া উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহুমা আতাতা আরদাল হাবাসা, উম্মে সালামা এবং উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহুমা দুইজনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বিবি হয়েছিলেন, উম্মাহাতুল মুমিনিন। তারা তাদের আগের স্বামীদের সাথে হাবাসা হিজরত করে চলে গেছিলেন মক্কার পৌত্তলিক মুশরিক কুরাইশদের জুলম অত্যাচার থেকে বেঁচে থাকার জন্য। যে মক্কা ছেড়ে যদি হিজরত করে চলে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিও চলে যেত, এমন একটা দেশ আছে লোহিত সাগরটা পার হয়ে যদি তোমরা চলে যাও, তাহলে সেখানে এই জালেম কাফেররা মক্কার পৌঁছিতে পারবে না, তোমাদের উপর জুলম অত্যাচার করতে পারবে না। সেখানে ন্যায়পরায়ণ বাদশা রয়েছে, সে যদিও খ্রিস্টান, কিন্তু তোমাদের উপর সেখানে জুলম হবে না, যেতে পারো সেখানে। তাদের স্বামীরা চলে গেছেন, স্বামীদের সাথে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরত করে চলে গেছিলেন আতাতাহা আরদাল হাবাসা ফাযাকারাত মিন হুসনিহা ওয়া তাসাওয়িরা ফিহা। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হলেন, স্বামীর সামনে এই গল্প করছেন আর বলছেন, এত সুন্দর গির্জা, খুব সুন্দর গির্জা, আর ওয়াতাসাবির সুন্দর সুন্দর ছবি অঙ্কিত রয়েছে, গির্জার মধ্যে সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে। ফারাফা রাস, অসুস্থ অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা একটু উঠালেন। ফাকালা, বললেন, উলাইকা, এরাই, ইযা মাতা মিনহুম রাজুলুস সালিহ, কোন নেক ব্যক্তি, সৎ ব্যক্তি, আল্লাহর ওলি ব্যক্তি যদি মারা যেত তাদের, বানাও আলা কবরিহি মসজিদান, তাহলে তার কবরের উপর তারা মসজিদ নির্মাণ করত। তাহলে কবরের উপর মসজিদ নির্মাণ করা এই মুসলিম জাতির বিদাতিরা কার কাছ থেকে শিখেছে? খ্রিস্টানদের কাছ থেকে শিখেছে। যেমন মিলাদ করা, জন্মবার্ষিকী পালন করা কার কাছ থেকে শিখেছে? মিশরের খ্রিস্টান কিপ্টিদের কাছ থেকে শিখেছে। ইতিহাস প্রমাণ করে।
যখন ফাতেমি নাম দিয়েছে ওই শাসকদের, কিন্তু তারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে তাদের কোনো সম্পর্ক নাই, দূরেরও। এরা ছিল রাফেজি শিয়া আর কি কর্মকর্তা। তারা মিশরে যখন তারা শাসক হলো, তখন সেখানে তারা প্রথম মিলাদ জন্মবার্ষিকী শুরু করলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কি দেখে? বলছে খ্রিস্টান, মিশরের খ্রিস্টানরা 25শে ডিসেম্বরে ঈসা আলাইহিস সালামের যদি জন্মবার্ষিকী পালন করে, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেন জন্মবার্ষিকী পালন করব না? আমরাও করব। তোরা করতে পারিস, আমরা করতে পারবো না? আমরাও করব। দেখলেন শিক্ষা কোথা থেকে? তেমনি কবরের ওপর মসজিদ তৈরি করা শিক্ষা কোথা থেকে আসলো? হাবাসার খ্রিস্টানরা করতো এরকম, যারা ছিল তখনকার শাসক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে যখন 100 লোক মারা যেত, বানাও আলা কবরিহি মসজিদান, কবরের উপর মসজিদ তৈরি করতো, সেখানে তারা সিজদা করতো, নামাজ পড়তো, ইবাদত বন্দেগী করতো। সুম্মা সাওয়ারু ফিহি তিলকা সুওয়ার, তারপরে যেই লোকগুলি মারা গেছে, যে কবরগুলি আছে, কবরে চলে গেছে, ওরা দেখতে পাচ্ছে না, ওদের কাল্পনিক ছবি দেয়ালে এঁকে নিত, যাতে করে ছবিগুলি দেখতে পায় যে এই যে ছবিগুলি দেখছো না, এরা এই কবরে দাফন আছে, এরা সব আল্লাহর ওলি। দুটি কাজ করতো। তাহলে দুই শিরক একত্রিত হয়েছিল তাদের মধ্যে। এক হচ্ছে শিরকুল কবর, কবরের পূজা, কবর মসজিদ তৈরি করে, আর এক হচ্ছে শিরকুত তাসাবির, প্রতিমা পুতুল পূজা, ছবি অঙ্কনের মাধ্যমে। পৃথিবীতে যে শিরক শুরু হয়েছে, এই দুই রকমের শিরক শুরু হয়েছে, আর পৃথিবীতে আজ পর্যন্ত এই দুই রকমের শিরক চলতে আছে। পৌত্তলিকদের কাছে রয়েছে পুতুলের পূজা, প্রতিমার পূজা, আর কবর পূজারীদের কাছে রয়েছে কবর পূজা, মাজার পূজা। এই দুই রকমের পূজা চলছে। আর এই দুইটি পূজা এসছে কোথেকে দেখছেন? খ্রিস্টানদের কাছ থেকে, বিজাতি আগের জাতিদের কাছ থেকে। এদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? প্রশংসা, বলে ভালো কাজ করেছে, যাক চলবে। বলছেন উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা, এরাই হচ্ছে আল্লাহ পাকের নিকটে শিরারুল খালক, সৃষ্টির সর্বনিকৃষ্ট। শাররের জামা হচ্ছে শিরার, শিরারুল খালক শার।